সো আমাদের দেশে বিভিন্ন মেডিকেল কলেজ আছে, তারপর ইনস্টিটিউট আছে, আবার আমাদের আসলে গ্রামেও সাধারণ মানুষ আছে। সব ধরনের মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটি বা সচেতনতা বাড়ানোর জন্য প্রেশার নিয়ে আমরা কি কি কাজ করতে পারি বা কি কি কাজ করার সুযোগ আছে বলে আপনি মনে করেন স্যার? এইটা একটা ব্যাপক ভিত্তিক কাজ। আমাদের যে এপিডেমিওলজিক্যাল ডেটা বা যা আমাদের সারা পৃথিবীতেই, এইটা একটা বিশাল চ্যালেঞ্জ। বিশাল চ্যালেঞ্জ মানে সমস্ত বিশ্বে আমরা গত 15-20 বছর ধরে শুনে আসছি। মানে এই ব্যাপারটা থেকে কোনো দেশ, উন্নত দেশ বা যারা মধ্য আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ বের হয়ে আসতে পারেনি। অ্যালার্মিং হচ্ছে, আমাদের বলা হয় যে পৃথিবীতে 1.3 বিলিয়ন পিপল সাফারিং ফ্রম হাইপারটেনশন। তার মানে বলা হয় যে কত 103 কোটি মানুষ বোধ হয় হাইপারটেনশন, হ্যাঁ, 800 কোটি লোক পৃথিবীতে আছে। তাহলে এটা হচ্ছে রেকর্ডেড। কিন্তু আবার গবেষণায় দেখা গেছে যতগুলো রেকর্ডেড হাইপারটেনশন সেটা হলো অনলি 50%। তাহলে আমরা ধরে নিতে পারি যে পৃথিবীর তা আসলে আরও বেশি লোক হাইপারটেনশনে আক্রান্ত, অন্তত 2 বিলিয়ন তো হবে। এদের মধ্যে মানে কন্ট্রোল 50%-এর নিচে। আর সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে কি, এই যে 1.3 বিলিয়ন পিপল হাইপারটেনশনে ভুগছেন, এর 85% হচ্ছে নিম্ন আয়ের দেশ এবং মধ্য আয়ের দেশ। আমাদের ধারণা ছিল যে হাইপারটেনশন হয়তো বড় লোকের অসুখ, আসলে এপিডেমিওলজি তা বলছে না, বলছে যে এটা গরিব দেশে আরও বেশি হচ্ছে। তাহলে এই বার্ডেনটা আমাদেরই বেশি, আমাদের প্রতি 4 জনে একজনের হাইপারটেনশন হচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা বলা যায় যে ম্যাক্রো লেভেলে এবং মাইক্রো লেভেলে। তাহলে সমস্ত প্রচার মাধ্যমগুলোতে আমাদের মতো যারা চিকিৎসক আছেন তাদেরকে বিভিন্ন প্রচার মাধ্যমে এটা যে সাইলেন্ট কিলার, এটার কতগুলি টার্গেট অর্গানকে এটা ড্যামেজ করে, স্ট্রোক করে এবং এগুলি হার্ট অ্যাটাক করে, কিডনি রোগ করে, অন্ধত্ব করে এবং এগুলো ঠেকানো যায় এই চিকিৎসা করে, আগে আগে রোগ নির্ণয় করে। এই মেসেজগুলো আমাদেরকে সর্বস্তরের মানুষকে ছড়িয়ে দিতে হবে। সেটা দিতে হলে কিন্তু নিয়মিত প্রোগ্রাম করতে হবে। আপনার মনে আছে কিনা, আমাদের স্টুডেন্ট লাইফে আমরা দেখেছি যখন ডায়রিয়ায় ব্যাপক হারে রোগ মারা যাচ্ছিল, তখন কিন্তু কয়েকটা টেলিভিশনে খুব পপুলার হয়ে খুব ভালো এফেক্ট হয়েছে। এর মধ্যে একটা ছিল স্যালাইনটা, এই যে 1 চিমটি লবণ, 1 মুঠো গুড়, এটা যে কত এফেক্টিভ ছিল একটা, এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যু প্রতিরোধ করেছে। সিমিলারলি এখন তো ওই ধরনের কমিউনিকেবল ডিজিজগুলি কম, এখন হলো নন কমিউনিকেবল হাইপারটেনশন হচ্ছে একটা অন্যতম প্রধান ঘাতক। তো আমাদেরকে মাস মিডিয়াগুলোতে প্রচার করতে হবে। আর আমাদের যে স্বাস্থ্য প্রফেশনালরা আছেন, মেডিকেল কলেজে আছেন, উপজেলাতে আছেন, আমাদের ইনকর্পোরেট করতে হবে ভ্যাকসিন বা যেগুলো নিয়ে আমরা স্বাস্থ্য শিক্ষা দিই, সেখানে হাইপারটেনশনের ব্যাপারটাকেও সচেতনতাটাকে ঢুকিয়ে দিয়ে সেটাকে প্রচার করতে হবে, ধারাবাহিকভাবে প্রচার করতে হবে।